So hello my beautiful people and a big welcome to my channel Piles Art and Beauty and I am your Pile। আজকে যে আমি কি পরিমাণ খুশি আর কি পরিমাণ খুশি আমি বলতে পারবো না। আই এম রিয়েলি হ্যাপি। মানে আমার ইউটিউব কেরিয়ার আজকে সাকসেস। আমি যে কি খুশি আমি বলতে পারবো না। ভিডিওর থাম্বনেলটা তোমরা দেখেছো, আমার জার্নিটা সম্বন্ধে আজকে আমি একটু কিছু বলতে চাই, প্লিজ একটু শোনো। যদি আমার বকবকটা পছন্দ হয় একটু শোনো। ফাইনালি মানে আমি ভাবতে পারছি না আজকে, আমি সিরিয়াসলি ইটস ইমোশনাল আর হ্যাপি, মিক্সড ফিলিংস হচ্ছে সব কিছু নিয়ে। আর আমি ভীষণ খুশি। আর আমার মানে এটা তো ফার্স্ট, মানে আমি অ্যাচিভ করলাম একটা মাইলস্টোন আমার ইউটিউব কেরিয়ারের। আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম 2021 সালে। তো 21 সালে স্টার্ট করার পর আমি ইউটিউব খুব একটা কন্টিনিউ করতাম না, মাঝে মধ্যে ভাবনা চিন্তা করে ব্লগ করতাম, আজকে এই কন্টেন্ট কালকে ওই কন্টেন্ট, ডেলি লাইফ ব্লগিং, শর্টস এসব কিছুই দিতাম না। শর্টস তো অনেক পরে এসছে, আমি 2021-এ স্টার্ট করেছি ইউটিউব। আই থিঙ্ক 2022 থেকে মেবি শর্টসটা ইউটিউব চালু করেছে, তার আগে তো ছিল না। আর শর্টসের জন্য আমাদের ইউটিউবারদের যেমন বেনিফিটও হচ্ছে তেমন অনেক খারাপও হচ্ছে। তো যাই হোক, মাইলস্টোন আমি অ্যাচিভ করেছি অ্যান্ড মনিটাইজেশনও হয়েছিল। মাঝখানে আমার মনিটাইজেশন অফ হয়ে যায়, সেটা ছিল আগস্টের 10 তারিখ ফার্স্ট আমার মনিটাইজেশন অফ হয়। তখন তো আমি ভাবছি মনিটাইজেশনটা অফ হলো কেন। অ্যান্ড তারপরে বুঝলাম, ইউটিউব দেখে বুঝলাম যে আমার মনিটাইজেশন অফ হয়েছে কারণ আমার একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে ইউটিউবে, তাই জন্য আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, তার জন্য একটা আমার আইডি দিতে হবে, প্যান, আধার বা ভোটার, ওইসব দিয়ে আমি ভেরিফাইড করিনি বলে আমার ইউটিউব থেকে মনিটাইজেশনটাকে বন্ধ করে দেওয়া হয়। আগস্টের 10 তারিখ আমি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, সমস্ত কিছু দিয়ে ভেরিফাই করি, সব কিছু করি। তখন গুগল থেকে আমাকে একটা অ্যাডসেন্স পিন পাঠাবে বলে। তো অ্যাডসেন্স পিনটা আমার হাতে আসে না, ডিসেম্বর হয়ে যায়, তাও আমি অ্যাডসেন্স পাইনি। 10th of August আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট ডিসেম্বর পর্যন্ত আমি পিন হাতে পাইনি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 10th of ডিসেম্বর আমার মনিটাইজেশন এগেন অফ হয়ে যায়। আমি সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, সবার কাছে হেল্পও চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো ভিডিওটা বানানোর পর কেউ আমাকে হেল্প করেনি। আমি কয়েকজনকে ফোন করেছিলাম জানার জন্য, তারাও আমাকে ইগনোর করেছে। আর ফার্স্ট যখন আমার মনিটাইজেশনটা বন্ধ হয়, মানে 10th of August, তখন আমি জাস্ট দিশেহারা হয়ে গেছিলাম যে আমি কি করব। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এত কিছু করার পর মনিটাইজেশন বন্ধ হয়ে গেলে না, শেষ। আর একটা কথা কি, আমি টাকার জন্য ইউটিউবে আসিনি যে আমি প্রচুর ফেমাস হয়ে যাব, প্রচুর টাকা কামাবো, আমি রাতারাতি একটা সেলিব্রিটি হয়ে যাব, আমি তার জন্য ইউটিউবে আসিনি। যদি আসতাম, আমি কন্টিনিউ এখনও স্ট্রাগল করছি ইউটিউবে, আমি হয়তো করতাম না, সেই ধৈর্যটা হারিয়ে ফেলতাম। বাট আমি টাকার জন্য সত্যি ইউটিউবে আসিনি। আমার না ভিডিও এডিট না করলে, ভিডিওতে ভয়েস ওভার না দিলে আমার ভেতর থেকে অস্বস্তি হয়। আমার মনে হয় যে ভালো লাগছে না, আমাকে ভিডিও বানাতে হবে, আমাকে ভয়েস ওভার দিতেই হবে, আমাকে কিছু করতেই হবে, সে আমার ভিডিওতে 5টা 10টা যাই ভিউজ আসুক। স্ট্রাগলটা খুব একটা সোজা ছিল না, প্রত্যেকে গিয়ে বলতে হতো সাবস্ক্রাইব কর, কারণ একটা সাবস্ক্রাইবার খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে ধরো সাবস্ক্রাইবারটা হয়ে গেল, ওয়াচ টাইম আর হচ্ছে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম না মুখের কথা নয়, আর মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা করতে হবে ধরে সবাইকে বলে আমি দাঁড় করিয়েছি আমার চ্যানেলটাকে। তারপর যখন 10th of August আমার মনিটাইজেশনটা অফ হয়ে যায়, আমি মেসেজ করি, কয়েকজনকে বেশ মেসেজ করি, রিপ্লাই পর্যন্ত পাইনি। কি প্রসেসে যাব সেটাও আমায় বলেনি, লোকে আমার মেসেজ সিন করে রিপ্লাই করেনি, দিনের পর দিন রিপ্লাই করেনি। আমি টেক্সট করে গেছি, একটু হেল্প করা যাবে, একটু আমাকে বলা যাবে কি হবে না হবে, নোবডি। আমি ইউটিউবে নতুন, আর আমার কোনো বড় ইউটিউবার বন্ধুও নেই। আমার বর আর আমি যেটুকু করেছি, ও আমাকে গাইডেন্স করেছে ফোন করে এভাবে করো, আমি সেভাবে করেছি। বা আমি কিছুটা ভিডিও দেখেছি, ও কিছুটা ভিডিও দেখেছে। মানে এই ফিলিংটা যে কি প্রাউড আমার জন্য, আর ও তো পাশে আছেই ওর জন্য। প্লাস আমার ফ্যামিলি মেম্বার যতজন আছে, মিন্স আমার 2 বাড়ি, আমার বন্ধু বান্ধব, ওদের তো কোনো তুলনাই হয় না। আমার ফ্যামিলি থেকে তো প্রচুর সাপোর্ট আছে প্রথমত, আর আমার বন্ধুরা যারা বিহাইন্ড দ্য ক্যামেরা সবসময় আমাকে সাহায্য করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লাস আমার বর,
ও খুব ক্যামেরা শাই পার্সন, ঠিক আছে, ক্যামেরায় এসে বলা কথা বলা কিছুই, ও সত্যি ক্যামেরা শাই পার্সন। বাট আমার চক্করে পড়ে ওকে অনেক আমি ক্যামেরা ফ্রেন্ডলি করে দিয়েছি, এখনও মোটামুটি হয়ে গেছে। বন্ধুদের মধ্যে যার নাম বলবো না তারই কম হবে। আমার বাড়ির এখানে মেদিনীপুর মেশের বন্ধু বান্ধব, আমার 6 লেজেন্ডের গ্রুপ, দে অল আর অসম অসম অসম। ভীষণ ভালো একটা সার্কেল পেয়েছি, সবাই আমাকে পজিটিভ বলেছে। হ্যাঁ, নেগেটিভিটিও অনেকে বলেছে যে কি হবে, টাকা তো পাবি না, বেকার, ফোনের নেট নষ্ট, মাথা নষ্ট, সময় নষ্ট করে কি হবে, দরকার নেই, ছেড়ে দে ছেড়ে দে। বাট আমি ছাড়িনি, কারণ এখান থেকে টাকা ইনকাম করাটা আমার মেন লক্ষ্য ছিল না, এটা আমার প্যাশন বলতে পারো। কারোর ক্রিকেটার হওয়া, কারোর ডাক্তার, কারোর ইঞ্জিনিয়ার, কারোর টিচার, কারোর বিসিএস অফিসার, বাট আমি ইউটিউবার হতে চেয়েছি, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চেয়েছি। এমনও অনেকে বলেছে যে নিজের ডেলি লাইফ লোককে আমি দেখাবো কেন। মানে ভাবো, তুমি ইউটিউবে ভিডিও দেখছো, দ্যাটস রাইট, বাট যে বানাচ্ছে সে রাইট নয়, তার ডেলি লাইফ তুমি দেখবে কেন? এরকমও অনেকে বলেছে, আমি দেখবো কেন। ঠিক আছে, দেখো না, তাতে আমার অসুবিধা নেই, আমি কখনো কাউকে ফোর্স করিনি আমার ভিডিও দেখার জন্য। বাট প্রত্যেকটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, তার জন্য হয়তো আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। আর নাম নেব না, আমি আজও নাম নেব না। আমি ওনাকেও বলেছিলাম যে আমার এই প্রবলেম, মেসেজ সিন করে রিপ্লাই করেনি। আমার এক বন্ধুকে বলেছিলাম, ইগনোর করেছে। এক দাদা আমায় এক বড় ইউটিউবারের সাথে আলাপ করিয়ে দেয় ফোনে, ওকে আমি টেক্সট করি, ও রিপ্লাই করেনি। ওর চ্যাটটা আমি পারলে পাশে দিয়ে দেবো, দেখতে পারো যে আমাকে রিপ্লাইটাই করেনি। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তো। নেক্সট টাইম যখন মনিটাইজেশনটা অফ হলো, আমি সত্যি খুব হোপলেস হয়ে পড়েছিলাম। ওকে আমি বলেছিলাম কি হবে, কি হবে, মনিটাইজেশনটা আমার অফ হয়ে গেল, এটাই তো একটা অ্যাচিভ, কী করব। ও আবার অ্যাপ্লাই করলো মনিটাইজেশনের জন্য। মানে ভীষণ ঘাবড়েছিলাম যে মনিটাইজেশনটা অফ হয়ে গেল, আবার আমি একই জায়গায় চলে আসছি। না, আমি মানতে পারিনি। তারপর সকলের ভালোবাসা, ব্লেসিংস, গুড উইশেস, কিছু মানুষের খারাপ উইশেস, কিছু মানুষের বিরক্তিকর চিন্তাভাবনা আমার প্রতি, কিছু মানুষের ব্যাড উইশেস, সব কিছু নিয়ে আমি আমার মাইলস্টোন অ্যাচিভ করেছি। দেখো, আগামী দিনে গিয়েও ভাববো না, তোমরা পাশে থাকো, ভালোবাসো, এটুকুই চাই। কন্টেন্ট দুজন হলেও দেখো, দুজনের জন্যই আমি ভিডিও বানাই, বিশ্বাস করো। আর আমার শ্বশুর বাড়ির লোকজন, ওরা তো নতুন, ওরাও আমাকে ভীষণ সাপোর্ট করেছে, আর বাপের বাড়ি তো করেইছে। তো সব কিছু নিয়ে প্রচুর কথা বলে ফেলেছি, এক্সাইটমেন্ট, সব কিছু নিয়ে আমি আজকে আমার মাইলস্টোন অ্যাচিভ করেছি। জানো, একদিন এমনও হয়েছে, আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে বসেছি, কাউকে জিজ্ঞাসা করেছি যে কিভাবে একটু করব, একটু হেল্প করলে ভালো হয়। রিপ্লাই পর্যন্ত পাইনি। একজনের কথা না বললেই নয়, তার নামটাও আমি নিতে চাই, অভির সাথে আমার আলাপ হয়ে, মুন্নি আমাকে, আমার মামার মেয়ে মুন্নি আমাকে অভির সাথে আলাপ করায়। তো অভির হাত দিয়েই আমার ইউটিউবে আসা। ও আমাকে এডিট শেখায়, কাইন মাস্টার প্রোটা দেয়, আর আমাকে গাইড করতে থাকে কিভাবে কি করতে হবে। অনেকটা হেল্প করেছে ছেলেটা আমাকে। অরিন্দম দা, এদের কথা না বললেই নয়, বলে গেছে দিনের পর দিন কী করতে হবে। কার নাম নেব না, মোমো মাম্পি, মেদিনীপুরে আমার অপু, মেদিনীপুরের মাম্পি, প্লাস মেশের প্রত্যেকে, প্লাস আমার 6 লেজেন্ডের টোটাল গ্রুপস, আমার 2টো ফ্যামিলি, আমার বর স্পেশালি। এখন তো ওকে অ্যাজ আ ক্যামেরা পার্সন আমি পেয়ে গেছি, মানে ক্যামেরা ধরার জন্য, কাউকে আর তেল মারতে হয় না। এখন বলতে শুরু করলে 15-20 মিনিটের ভিডিও হয়ে যাবে, অত আমি বলবো না। অ্যান্ড সো ফাইনালি সেকেন্ড টাইম মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আমি আমার অ্যাডসেন্স পিন পেয়ে গেছি উইথিন কতদিনের মধ্যে পেলাম বলো তো? 5 ডেজ। 10 তারিখ আমার অফ হয়, আমরা 11 তারিখ অ্যাপ্লাই করি এগেন। হ্যাঁ, তো 14 ডেজ 10 to 14 ডেজের মধ্যে পেয়ে যায়। একবার এদিকে এসো, আরে কাম। তো ফাইনালি আমরা আমাদের প্রচেষ্টায়, আমার অ্যাডসেন্স পিন আমার একার নয়, আমার ওদিকের 5000-এর, আমার এদিকের ফ্যামিলি মেম্বার, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু হিম। একটু বসো। হ্যাঁ, অ্যান্ড আমরা ফাইনালি পিন পেয়ে গেছি। প্রথম মাইলস্টোন অ্যাচিভ করেছি। ও আমাকে প্রচুর গাইড করেছে। ইভেন সেকেন্ড টাইম যখন আমার মনিটাইজেশনটা অফ হলো, ওকে আমি বলছি শেষ, আর ভিডিও হবে না। আমি ভিডিও বানালাম, বাট একটা বেস্ট জিনিসকে ও কখনো হাল ছেড়ে দেয়নি, কন্টিনিউ করে গেছে। এবার সাকসেস তো যখন
হওয়ার হয়েই যাবে, বাট আশা ছাড়েনি, এটাই বেস্ট থিং। না আমি একদম আশা ছাড়িনি। এন্ড ফাইনাল আমাদের অ্যাডসেন্স পিন, ওখান থেকে হয়তো তোমরা উল্টো দেখছো, হ্যাঁ উল্টোই দেখাচ্ছে। কি খুশি আমি না, বেড়াতে গেছিলাম, বেড়ানোর ব্লগগুলো তোমরা দেখছো, বেনারসে ছিলাম, আমার বাপি ফোন করে বলছে এটা এসে গেছে, আমি ওখান থেকে হচ্ছি কবে 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 আমি এটা আমি হাতে পাবো, মানে সো হ্যাপি, সো 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 হ্যাপি। তো এটা আনবক্সিং করা যাক না? দেখতে থাকো তোমরা আনবক্সিং। তো গুগল অ্যাডসেন্স পিনটাকে আমি আজকে সবার সামনে ওপেন করব। এটা সাক্ষী শুধু আমি অফ ক্যামেরায় থাকতে চাই না, আমার এন্টায়ার ফ্যামিলি, ওদিকে সদস্য তো হিউজ, আর আমার এদিকের পরিবার বোথ সাইড, আমার বর, সবাইকে নিয়ে আমি আজকে অ্যাডসেন্স পিনটা ওপেন করব। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর 2023, আজকের দিনে আমি এটা ওপেন করতে চলেছি। মানে আমি যে কি খুশি, আমি সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এটা পাওয়ার পর, এটা যখন আমার বাড়ি আসে তখন আমি বেনারসে ছিলাম, আর ভগবানের জায়গায় গেছিলাম, ভগবানকে ডেকেছি, অ্যান্ড গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে, ঠিক আছে। আর এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তো চলো লেটস ওপেন ইট। রেডি? এখানে এই যে সাইন করা আছে, এখান থেকে এভাবে করে কাটতে হবে জিনিসটাকে, এভাবে। আমার এক্সাইটমেন্ট হচ্ছে, নার্ভাস লাগছে। চলো আমি একটা একটা করে খুলি। আচ্ছা এদিক থেকে ওপেন করার আছে, ওকে। ওকে, আর এই পাশটা ওপেন করলেই না আমি পিনটা চোখের সামনে জল জল করে ভাসতে দেখবো। সো হ্যাপি। সেই আগস্ট মাসের 10 তারিখ থেকে আজ অবধি ওয়েট করেছি আমি। এক্সাইটেড, লেটস গেট ওপেন ইট। চলো 1 2 and 3। আচ্ছা পিনটা আমি সবার সামনে শো করতে পারবো না, এটা শুধু আমার, মানে আমি কাউকে দেখাতে পারবো না, বাট আমি পেজটা একবার তোমাদের সবাইকে শেয়ার করতে চাই, পিনটা ঢাকা দিয়ে শেয়ার করতে চাই। আচ্ছা দাঁড়াও, এই দেখো ব্লার করে দিস পরে। এই যে এখানে সব স্টেপগুলো দেওয়া আছে। কি এত ঢোকাচ্ছ কেন? যেটা বলছি তাই, এখানে সব স্টেপসগুলো লেখা আছে কি কি করতে হবে। আর দেখো এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স, গুগল নিচে রাখ। ওকে, এখানে লেখাই আছে দেখো, ইয়োর গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশন পিন নাম্বার। এই যে অ্যাডসেন্স পিন নাম্বার গুগল অ্যাডসেন্স থেকে আমার এখানে এসে গেছে। আর এখানে স্টেপগুলো দেওয়া আছে কি কি করতে হবে, পেমেন্ট করে ভেরিফিকেশন করতে হবে, এইসব করতে হবে। আর এখানে দেখো, ওয়েলকাম টু গুগল অ্যাডসেন্স, ইউর অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভড পেমেন্ট ইয়েট। বুঝতেই পারলে কি লেখা আছে। আর এই জায়গাটায় আছে আমার পিন, যেটা আমি আপাতত শো করতে পারছি না, ঠিক আছে। আর এই পাশটায় কিছু নেই, এরকম একটা দেওয়া আছে। আর এখানে এই যে গুগল অ্যাডসেন্স থেকে আমার এই কাগজটা এসছে, একটু দেখাও। আর এই যে বেলদা অ্যাড্রেসে এসছে, আর মুম্বাই থেকে এসছে, এখানে লেখা আছে, ঠিক আছে। যে কাগজটা এসছে, পিনটা এন্টার করার পর আমি কাগজটা ফেলে দিতেই পারি, বাট আমি ফেলবো না, ওটা আমি গুছিয়ে রেখে দেবো। এগেইনস থ্যাঙ্কস টু অল, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। ব্লগ দেখতে থাকো, সাথে থাকো, আর প্রচুর 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 ভালোবাসা দেবে, একটু কমতি করবে না কিন্তু। টাটা।